গভীর রাতে হিঙ্গলগঞ্জের সরবকাঠি বাজারের এসবিআই সিএসপিতে ও স্বর্ণকারের দোকানে চুরি। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ থানার অন্তর্গত সরবকাঠি বাজারের এসবিআই সিএসপিতে দরজা ভেঙে ও স্বর্ণকারের দোকানে তালা ভেঙে রাতের অন্ধকারে একই টাইমে দুই জায়গায় চুরি করতে গিয়ে তাড়া খেয়ে দোতলার ওপর থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে গেল চোর। ওখানে ডাকাত উঠেছিল, ডাকাত চুরি করতে গিয়ে আমার বউ দেখেছিল, দেখে কান্নাকাটি করছিল যে চোর এসেছে বলে। এইবার আমি দরজা খুলে দেখলাম এইবার হাত দেওয়ার সঙ্গে সঙ্গে লাফ দিয়ে নিচে পড়েছি, এই পাকা রাস্তার পরে। প্রত্যক্ষদর্শী ঝর্ণা ঘোষাল বলেন, তালা ভাঙার শব্দ শুনে তার ঘুম ভেঙে যায় এবং তার চিৎকারে এলাকার মানুষ ছুটে আসে। তৎক্ষণাৎ এসবিআই সিএসপি ও স্বর্ণকারের দোকানে খবর দেওয়া হয়। প্রত্যক্ষদর্শী ঝর্ণা ঘোষাল তিনি জানান, 2 থেকে 3 জন সদস্য ছিল। তার মধ্যে তাড়া খেয়ে একজন ভোটার কার্ড, জুতো, লাঠি ও শাবল ইত্যাদি জিনিস রেখে পালায়। ভোটার কার্ডের নাম রয়েছে আনসার আলী মোল্লা। ওই রাতেই খবর দেওয়া হয় হিঙ্গলগঞ্জ থানায় স্থানীয় মানুষের পক্ষ থেকে। হাত খেয়ে ঘুমের মধ্যে দেখি যে টিনের আওয়াজ হচ্ছে, বাড়ি দিচ্ছে, দুমদাম বাড়ি হচ্ছে। তা কোথায় বাড়ি করছে বলে আমি একটু বেরিয়ে দেখলাম যে ব্যাংকের দরজা ভাঙছে 3-4 জন। এবার আমি দেখি যে চোর চোর করে চিল্লামিল্লি করতে পেছন দিক দিয়ে পাড়ার থেকে লোক বেরিয়ে এলো, আমরা সবাই বেরোলাম। ওরা ব্যাংকের ছাদ থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে চলে গেল সোজা উত্তর দিকে। কোথায় এটা সরবকাঠি বাজার, স্টেট ব্যাংক। নাম আপনার? ঝর্ণা ঘোষাল। তদন্তে আসেন থানার পুলিশ। সেই সাথে সাথে ফেলে রাখা জিনিসগুলো উদ্ধার করে নিয়ে যায়। সাধারণ মানুষের দাবি, এই ধরনের ঘটনা আর যেন পুনরাবৃত্তি না ঘটে। হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি আজিজুল শেখের রিপোর্ট, ইয়েস নিউজ বাংলা। একজন ফোন করলো, শুনলাম যে আমার দোকান ভাঙাভাঙি হচ্ছে। আমি আসলাম, এসে দেখলাম যে তারা নেই। তারপরে পুলিশকে ফোন করা হলো, পুলিশ আসলো, এসে জিনিসটা দেখলো ওই জায়গায় ভাঙাভাঙি হয়েছে। তারপরে ব্যাংকেও হয়েছে, পাশে ব্যাংকে। তা তো আমি দাবি করছি যে পুলিশ আমাদের যায় সিকিউরিটি বাড়াক। মানে সোনার দোকান, মঞ্জু বিকাশ মণ্ডল, সরবকাঠি বাজার। সরবকাঠি থেকে কৌশিক ঘোষালের একটা ফোন পেয়েছিলাম রাত্রে 2:30-3টের দিকে। তো সেই সময়টাতে ও আমাকে জানালো যে সরবকাঠি সিএসপিতে কিছু লোক ঢোকার চেষ্টা করছে এবং গাইতিগুলো নিয়ে ঢোকাঢুকি করছে। তো সেই সময়টাতে আমি দেরি না করে সরবকাঠি পৌঁছে দেখি যে দরজাগুলো এরকম ভাঙা, ঢোকার চেষ্টা হয়েছে কিন্তু ঢুকতে পারিনি। সঙ্গে সঙ্গে আমি থানার সিভিককে দিয়ে থানাকে ইনফর্ম করি এবং থানা থেকে এসে ইনভেস্টিগেশন করে ওখান থেকে একটা শাবল, গাইতি, কিছু ডকুমেন্টস ওখান থেকে উদ্ধার করে নিয়ে গেছে। আমি থানাকে অনুরোধ করেছি যাতে ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, একটু যদি সিভিকের অ্যারেঞ্জমেন্ট আর একটু বাড়িয়ে যদি ওখানে নিরাপত্তাটা সুনিশ্চিত করা হয়। তো সকালের দিকে আমি আরেকজন শুনলাম পাশে জুয়েলার্সের দোকানেও এরকমভাবে ভাঙার চেষ্টা হয়েছিল কিন্তু ভাঙতে পারিনি। এসে দেখি এক স্বর্ণকারের দোকানে বড় তালা ভাঙা, পাশে সিএসপি ব্যাংকে ওখানে এরকম অবস্থা। তা যাই হোক, আমরা হিঙ্গলগঞ্জ পুলিশ প্রশাসনের কাছে দাবি করছি যে অতি শীঘ্রই এখানে সিকিউরিটি বাড়ানো হোক, যাতে আমরা নিরাপদে থাকতে পারি। সরবকাঠি বাজার। হ্যাঁ, আমার নাম সুকান্ত মণ্ডল।